হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে রেডি হচ্ছি। আমি যেই জিমটায় যাই সেই জিমে আজকে ফার্স্ট অ্যানিভার্সারি। তো তার জন্য আজকে গেম হিসেবে কম্পিটিশন রেখেছে ওরা, জাস্ট মজা করার জন্য। তো আজকে মঙ্গলবার, তো আমি যার জন্য আজকে অরেঞ্জ কালারের টি শার্টটা পরে নিয়েছি। আমার খুব ভালো লাগে, আর মঙ্গলবারের জন্য আরও মেন পরা। তো আমি পরে নিয়েছি, আর এই দেখো আমাদের জিম। বাইরেটা কত সুন্দর করে সাজিয়ে, আর ভেতরটা দেখবে, ভেতরটা জাস্ট সামনে থেকে দেখেছি এত সুন্দর লাগছে সাজিয়েছে। ভেতরটা দেখো জাস্ট কত সুন্দর। আমি তো এখান থেকে বেলুনগুলো দেখতে পাচ্ছ যেগুলো নিচের দিকে সাজানো, আমি একটা ওখান থেকে বাড়ি নিয়ে এসেছি। হেবি সুন্দর লাগছিল। রাস্তার মধ্যে আমাকে কতগুলো কুকুর ধরেছে ওই দেখে। দেখো কত সুন্দর। তো আজকে জিমে কম্পিটিশনে হবে হচ্ছে ডেড লিফট, স্কোয়াট আর বেঞ্চ প্রেস। আর এগুলোর মধ্যে কোনোটাই আমি পারি না, আমি নাম দেব না। আমাকে জোর করে ওরা নাম দিয়েছে, বলছে যে তোমার গেম তো হার জিত আছেই, তো খেল, ভালো লাগবে, সবাই খেলবে, ভালো লাগবে, ওই বলে নাম দিয়েছে। আমি এদিকে কোনো সময় ডেডলিফটও করিনি, আর ম্যানুয়ালে স্কোয়াটও মারিনি, আর নর্মাল মেরেছি বাট অতটাও না, আমি মারি না। তো যাই হোক, ওরকম করেছিলাম। তো এদিকে একদিন আমি জাস্ট প্র্যাকটিস করার টাইম পেয়েছি। একদিন ডেডলিফট প্র্যাকটিস করেছিলাম, একদিন স্কোয়াট প্র্যাকটিস করেছিলাম। তো যাই হোক, তো এদিকে দেখো, এদিকে ছেলেদেরটা প্রথমে হয়েছে, ছেলেদের স্কোয়াট মারাটা ফার্স্ট হয়েছে। আর আমি না, পুরো সত্যি কথা বলতে আমার এত টেনশন হচ্ছিল, অনেকক্ষণ ধরে তো বসেছিলাম, টেনশানে আমার পেট গোলাচ্ছে, বমি পাচ্ছে, আমি কি করবো, আমার টোটালি কোনো শরীর খারাপ হয়ে গেছে। কারণ তার দুদিন আগে আমার পেটে প্রচণ্ড পরিমাণে ব্যথা করছিল, কারণ সিস্টের ব্যথা ছিল, তো খুবই ব্যথা করছিল। তো আমি ভেবেছিলাম হয়তো আমি যেতে পারবো না, তাও আমি মনের জোরে আমি গেছি। যাই হোক, তো আমাদের এখানে দুটো করে অ্যাটেম্প চলছিল। তো ফার্স্ট অ্যাটেম্পে আমি এত টেনশনে ছিলাম, আমার খেয়ালই নেই যে আমি দুটো অ্যাটেম্প কী করে ফেলেছি, আমি নিজেই বুড়বাক হয়ে গেছি এই জায়গায়। কারণ আমি যেই সময় প্র্যাকটিস করেছিলাম সেই সময় হচ্ছে 70-80 দিয়ে আমি নর্মাল প্র্যাকটিস করছি, আর এখানে গিয়ে যেটা হয়েছে, প্রথমে আমি নর্মালি 40 নিয়েছি, পরে আমার খেয়ালই নেই যে ওখানে এরকম 55 ওয়েট লাগানো ছিল। আমি ভেবেছি হয়তো এর পরে একটা দেবে। তো যাই হোক, ওই করে আমি পুরো বুড়বাক হয়ে গেছি এই জায়গায়। আমি করতেই পারিনি। মানে আহ, কি বলবো, ওদেরকে বলেছিলাম আর একটা চান্স দেওয়ার জন্য। তো ওরা বলেছে যে সবাইকেই তো দুটো চান্স দিচ্ছি, তাই জন্য আমাকেও দুটো চান্স দিয়েছে। তো যাই হোক, ওটা স্কোয়াটে কিছু করতে পারলাম না। আর এদিকে দেখো, আমরা বিকেলবেলার দিকে রেডি হয়ে চলে এসেছি, দুপুরবেলা তো বাড়ি চলে গেছিলাম। তো রেডি হয়ে চলে এসেছি, আর এদিকে দেখো সবাই কত সুন্দর নাচানাচি করছে। আমিও নাচ করছিলাম, বাট ভিডিওটাও করতে পারিনি। তো এদিকে আমাদের মেয়েদের ডেডলিফট হয়েছে, যে ফার্স্ট হয়েছে সে 110 তুলেছিল, আর যে সেকেন্ড হয়েছে সে 105, আর আমি থার্ড হয়েছি, আমি 90 কেজি তুলেছিলাম। কারণ আমি প্র্যাকটিস করি না, এরা সবসময় ওয়েট ক্যারি করে, তো অবশ্য হবেই। আর আমাদের জন্য এদিকে সন্ধ্যেবেলায় সব রকম টিফিন ছিল। এদিকে ছিল হচ্ছে কর্ন বল, তারপর মাশরুমের চপ, আর হচ্ছে পনির টিক্কা, আর সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস। দু রকমের কোল্ড ড্রিঙ্কস ছিল, কফি ছিল। তো সবাই, আমি তো খুব খেয়েছি, আমি 3 প্লেট খেয়েছি। যাই হোক, আর এদিকে দেখো কেক কাটা হচ্ছে। আর এদিকে ছেলেরা কত কত ওয়েট নিয়েছে, তো সেটা আমি জানি না, কারণ আমার প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছিলো, আমি ভিডিও ঠিকমতো কিছু করতেই পারিনি। একজনের হাতে ভিডিও দিয়েছি, আমার ফোনে কেউ ভিডিও সেরকমভাবে করতে পারিনি। তো যেটুকু করেছি একদমই কি বলবো। তো যাই হোক, এদিকে কেক কাটা কমপ্লিট হয়ে গেছে। তারপর এদিকে আমাদের সবাইকে প্রাইজ দিচ্ছিল। তো আমি এদিকে প্রাইজ পেয়েছি একটা, আর আমাদের রাত্রেবেলার জন্য টিফিন দিয়েছে। টিফিনে ছিল হচ্ছে মিক্স ফ্রাইড রাইস, পনির বাসিন্দা, আর ওটা কি কালো জাম না কি বলে আমি জানি না। তো আজকের মতো টাটা, বাই বাই।